আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আলোচনা কঠিন, এক গার্জিয়ান লেভেল আছে, একটা শিক্ষার্থী লেভেল আছে, আবার এখানে স্কলাররা আছেন, এখানে আবার অর্থ সম্পদরা লোকজন আছে। আমরা যারা বক্তৃতা দেই মাঝে মধ্যে এই সব কিছু গোছায় বক্তব্য দেওয়া কিন্তু খুব জটিল। শুধু গার্জিয়ান হলে এক ধরনের কথা, শুধু ছাত্র হলে এক ধরনের কথা, শুধু স্কলাররা হলে এক ধরনের কথা, শুধু সম্পদশালীরা হলে এক ধরনের কথা। আমরা হুজুররাই বেকায়দায় আছি এই সব কিছু মিলে এই কথা বলতে আমাদের। এই জন্য আমাদের অনেক কথা অনেক সময় এমন হয়ে যায়, হয়তো মুরব্বীরা মনে করে এটা কাজে লাগে নেই, বাচ্চারা মনে করে কী বলতেছে বুঝেই নেই, আর ধনী মানুষরা মনে করে যে হুজুররা বোধহয় আসলে কিছুই জানে না। এই সব কিছুর মধ্যে একটা ঘুষাইয়া একজন আলোচক 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা, এটা আমাদের প্রফেসর মুখতার আহমদের জন্যই মানায়। আমি কিন্তু আসলে এত বড় বক্তা নই, ও সারা দেশেই বক্তব্য দেয়, স্কলার। আলহামদুলিল্লাহ আমরা গৌরব করি। একটা সময় ছাত্ররা পরিচিত দিতে আমি অমুক উস্তাদের ছাত্র, আলহামদুলিল্লাহ আমরা এখন পরিচয় দিই আমি অমুক ছাত্রর উস্তাদ, মনটা ভরে যায় এখন আমাদের কাছে। তামিল মিল্লাত এমন একটা পরিবেশ তৈরি করেছিল শিক্ষার জন্য, এখনও চেষ্টা অব্যাহত আছে যে এই দেশের বিসিএসেও কিন্তু ফার্স্ট হয়েছে তামিল মিল্লাতের ছাত্র, 2nd, 3rd, 4th হয়েছে, এবং এই দেশের সবচেয়ে সেরা ব্যবসায়ী এরা তামিল মিল্লাতের ছাত্র। নোমান গ্রুপ বাংলাদেশের চেয়ে বড় ব্যবসায়ী গার্মেন্টসে নাই, এরা তামিল মিল্লাতের ছাত্র। এই যে লুবনান রিচম্যান আপনাদের এখানেও আছে, ইনফিনিটি রিচম্যান, এরা মাত্র তামিল মিল্লাতের ছাত্র, প্লাস মদিনায় পড়াশোনা করেছে। এরা ওদের সাথী তো মনে হয় না জুনিয়ার, হ্যাঁ ওরা সাথী। এই জন্য মাদ্রাসায় পড়লে যে ঠকে যায় এটা না, কিন্তু চেষ্টা করলে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেয়। আমি মনে করি মাদ্রাসায় যারা পড়াশোনা করে যদি সে তার সততা দক্ষতা যদি অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সেরা বানাবেন, পরকালেও তাকে সেরা বানাবেন। যারা হজ করেছেন বাইতুল্লাহ একটা সুনির্দিষ্ট দোয়া আছে, সব দোয়া করা যায়, কিন্তু সে রুকনে আমান থেকে হাজরে আসওয়াদের এই কোনায় দোয়া করা হয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ তুমি দুনিয়াতেও কল্যাণ দাও, পরকালেও তুমি জান্নাত দাও। শুধু দুনিয়া চায় এক শ্রেণী আছে, এটাও আল্লাহ বলছেন এটা না, ঠিক না। শুধু আখিরাত চায় এক শ্রেণী আছে, এটাও ঠিক না। বরং দুনিয়াতেও আল্লাহ কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, এই দোয়া করতে শিক্ষা দেওয়া হয়েছে। আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল বলছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিহাসানি মা কানু ইয়ামালুন। যারা ঈমান আনার পরে নারী হোক পুরুষ হোক যদি সৎ কাজ করে, আল্লাহ দুনিয়াতেও তাকে সুন্দর জীবনযাপনের ব্যবস্থা করে দিবে, পরকালে তাকে জান্নাত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর এই ঘোষণার মধ্যে কোনো কমতি নেই, কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন যা ইচ্ছা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন যা ইচ্ছা করেন তাই আল্লাহ তাআলা কি করেন করে নেন, এবং সেটা বাস্তব রূপ পেয়ে যায়। সূরা ইয়াসিন আপনারা পড়েন, সর্বশেষ আয়াত আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু কোনো জিনিস ইচ্ছা করেন, কুন ফায়াকুন সেটা হয়ে যায়। আমি আসলে রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসা, আমাকে ওই শাহিন খুব প্রিয়, আমাদের ছাত্র দায়িত্বশীল ছিল, বলল যে হুজুর একটু আসলে ভালো হয়। আমার কাছে ভালো লাগে যে দিনী প্রতিষ্ঠানগুলো যারা করতেছেন আসলে এটা বড় ধরনের একটা নিয়ামত এই এলাকার জন্য। আমি মনে করি আপনি যে সমস্ত নিয়ামতগুলো দুনিয়াতে পেয়েছেন, এখানে সুন্দর মার্কেট আছে, এখানে সুন্দর হাসপাতাল আছে, এদিকে সুন্দর বাজার আছে, থাকার সব কিছু আছে, মানে নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা দরকার এই সবটি যদি আপনি একত্রে লেখেন, 1 নম্বর হবে একটি দ্বীনি প্রতিষ্ঠান, এটাকে মনে করতে হবে। কারণ এই প্রতিষ্ঠান আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার সাথে সম্পৃক্ত করেছে, এমন এক শিক্ষা যে শিক্ষা দুনিয়াতেও কল্যাণ বয়ে আনে, পরকালে আল্লাহ তাআলা জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেয়। সুতরাং আপনার বাজার এই যে এখানে হাসপাতাল আছে, আমিও গেছি সেখানে, ওটাতে যাওয়ার পরে শারীরিক চিকিৎসা করে, কিন্তু মনের ইমানের চিকিৎসা তো সুযোগ নাই। দোকানে গেলে ভালো কাপড় কেনা যায়, খুব দামি, ইনফিনিটিতে গেলে দামি পোশাক আদি কিনে নিয়ে আসতে পারবেন। এটা হয়তো আপনাকে বাহ্যিক সৌন্দর্য দেখাবে, কিন্তু ইমানের খোরাক তো সেখানে হয় না। কিন্তু এখানে ইমানের খোরাক দিচ্ছে, যে খোরাক দিয়ে আপনি তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা যে শিক্ষা, সেই শিক্ষাটা এখানে দেওয়া হচ্ছে। আমি মনে করি যারা এর সাথে জড়িত হয়েছেন, যারা করছেন, তাদের মেধাবুদ্ধিকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন, এবং সত্যিকার অর্থে আপনারা যারা সন্তান দিয়েছেন আপনারা হচ্ছেন বিশ্ব সেরা অভিভাবক। এটা কি মানেন নাকি আপনারা?
নিজেকে আত্মতৃপ্তিবোধ করেন যে আমি আমার সন্তানকে দিয়ে আমি বিশ্ব সেরা অভিভাবকে পরিণত হয়েছি। কারণ আল্লাহ রসুল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, এরা সবাই বড় আলেম আমি জানি এবং ভাষার উপরে দখল আছে। খায়রুকুম এর চেয়ে আরবিতে আর শক্তিশালী কোনো সুপারলেটিভ ডিগ্রি নাই, এর চেয়ে বড় কোনো শক্তিশালী কথা নেই। সেখানে আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা গ্রহণ করে, এরা হচ্ছে সবচেয়ে উত্তম। এদের গার্জিয়ানরা কি তার চেয়ে দুর্বল হবে নাকি? গার্জিয়ানরা তার চেয়ে আরও বড় উত্তম। আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের দেশে বিভিন্ন মা এবং পিতা মাতাকে প্যারেন্টকে কী করা হয়, পুরস্কৃত করা হয় সেরা গার্জিয়ান হিসাবে, সেরা রাঁধুনি হিসাবে, সেরা আরও বক্তা হিসাবে, সেরা উপস্থাপক হিসাবে। আমি মনে করি এই রাবা এমন একটা ব্যবস্থা করবে যে তাদের গার্জিয়ানদের মধ্যে তারা একটা মূল্যায়নের ছক রাখবে, যে মূল্যায়নটা প্রতিষ্ঠানে এরকম হতে পারে যে প্রতিদিন বাচ্চা এসেছে, হোমওয়ার্ক করেছে, সব পরীক্ষা অংশগ্রহণ করেছে, মাদ্রাসার পাওনা দ্বারা সব পরিশোধ করেছে, এমন একটা পরিবেশে এনে আমিও আমার মনে হয় এখানে একটা পুরস্কারের ব্যবস্থা করা দরকার, নাকি? না হলে টাকা আমাকে নিয়ে নিয়েন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ যাক, দেখেন লোকগুলা কিন্তু অনেক ভালো, সাথে সাথে কথা মেনে নিয়েছে। গার্জিয়ান লেভেলেও কয়েকটা কাজ করলেই তো হলো, নিয়মিত আসলো এবং মাদ্রাসার পাওনাদানা পরিশোধ করলো, নিয়মিত হোমওয়ার্ক যেগুলো দিয়েছে বাসায় সেগুলো নিয়ে আসলো। এগুলো যদি আপনিও করেন আপনিও কিন্তু একটা রুটিনে চলে আসবেন। আল্লাহ তাআলা কিন্তু রুটিন দিয়ে দিয়েছে দুনিয়া চলার জন্য, রুটিন দিয়েছে না? নচেত একজন লোক ইচ্ছা করলে সে দিনটাকে রাত বানাতে পারবে না, অথবা রাতকে সে দিন বানাতে পারবে না। এটা আল্লাহ তাআলা একটা রুটিন দিয়েছে। 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিয়েছেন, মাস করে দিয়েছেন, রমজান মাস করে দিয়েছেন, হজের ব্যবস্থা করে দিয়েছেন। এই সবটাই একটা রুটিনে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য রুটিনটা যদি আপনারাও আসেন তাহলে আজকে আমার এই বাড়িওয়ালা ভাই যেরকম আমাদের প্রফেসর মুক্তার আহমদের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি আর আমার বাচ্চাদেরকে রেখে আমি ফেসবুকে কি করব না, আর সময় দিব না। ফেসবুক আমরা যারা ফেসবুকে যাই না, আমাদের প্রতিষ্ঠান এখন এমন পর্যায়ে যে এই প্রতিষ্ঠান শিশু থেকে শুরু করে হেফজখানার থেকে শুরু করে এতিমখানার থেকে শুরু করে এটা একবারে কামেল মাস্টার্স, 6 বিষয় মাস্টার হচ্ছে, 5 বিষয় অনার্স। এই পরিমাণ সার্কুলার আমাদের কাছে আছে, শুক্র আর শনি নাই, রাত আর দিন নাই। এখন তো একটা টিপ দিলে সারা দুনিয়া চলে যায়, আবার ফিডব্যাক চায়, যার কারণে ওইগুলো নিয়ে সবসময় মাথা ঘুরাই থাকতে হয়, বলতে হয় যে আসলে কোন দোয়া চেয়েছে, কি চাইলো কি চাইলো না, এটা বোঝানোর দায়িত্ব আমাদের সবসময় থাকে। এই জন্য এইগুলো নিয়ে এখন চলতে হয়। নচেত আমার ব্যক্তিগত কোনো মোবাইলও নাই, এই মোবাইলগুলো দুইটাই হলো মাদ্রাসা দিয়েছে। আমি আজ পর্যন্ত কোনো নিজের টাকা দিয়ে কোনো মোবাইল কিনিও নাই। অথচ দেশ বিদেশে অনেক দেশে গেছি, অস্ট্রেলিয়া গেছি, ইংল্যান্ডে গেছি, ইংল্যান্ডে পেয়ারের মতো থাকার ব্যবস্থা আছে, কিন্তু আমি পার্সোনাল কোনো নিজেকে এত গুরুত্বপূর্ণ মনে করি না যে খুব টাকা দিয়ে একটা মোবাইল কিনে নিতে হবে, এটা না। এই সব ছাত্রদেরই দেয়া। অস্ট্রেলিয়া গেলে কত টাকা লাগে, আমার মাত্র 6,000 টাকা খরচ হয়েছে। ওই মুক্তারের বন্ধু যারা আছে হারাই কিছু হুজুর আসেন, বেরোয় যান। আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমার এই সন্তানদের জন্য, আমার এই স্কলার সন্তানদের জন্য, যে আল্লাহ তাআলা এদেরকে দুনিয়ার সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার সন্তানও সেই পর্যায়ে যাবে যে একজন মুক্তার হবে, আপনার সন্তান শাহীন হবে, আপনার সন্তান দেশসেরা হবে, আপনার সন্তান বিসিএসে ফার্স্ট হবে, আপনার সন্তান এই দেশের ব্যবসা বাণিজ্যে প্রথম ব্যক্তি হবে, সামাজিক কাজে প্রথম ব্যক্তি হবে। আপনার সন্তান আপনার চেহারা উজ্জ্বল করবে, দুনিয়াতে উজ্জ্বল করবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনাকে দান করবে, এমন একটি আশা পোষণ করুন মনের ভিতরে। যে কথাটা আমাদের প্রফেসর বলছিল যে চোখ বন্ধ করেন, আমি চোখ খুলেই বলতে চাই প্রতিদিন বাচ্চার জন্য প্রতি মাসে শীতের দিন 2টা করে রোজা রাখেন। আমি আমার আম্মুকে দেখেছি যে আমরা 4 ভাই, যখনই কোনো পরীক্ষা আসতো আমাদের আব্বু আম্মু 2টো রোজা রাখতেন। রোজা রাখার উদ্দেশ্য অনেক সময় বলতে কেন রাখছেন, রাখছি আর কি, দেখি আল্লাহ তো রোজা রাখতে সব রোজার মধ্যে সবচেয়ে বেশি। আপনাদের এখানে একজন ডাক্তার আছেন না, ফাস্টিং ইজ ভেরি গুড এক্সারসাইজ। আসলে ফাস্টিং ইজ ভেরি গুড এক্সারসাইজ না, ফাস্টিং হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার সবচেয়ে বড় একটা মাধ্যম। এই জন্য আল্লাহ বলছেন আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দিই। আমি অনুরোধ করব মারা যারা এখানে আছেন, বোনরা যারা এখানে আছেন, আপনার সন্তানকে মাদ্রাসা দিয়েছেন, আপনি সেরা অভিভাবক, পুরস্কৃত দুনিয়াতেও হবেন, পরকালেও ইনশাল্লাহ হবেন। তবে এই পুরস্কারটা ধরে রাখার জন্য প্রতি মাসে 3 দিন রোজা রাখা যায় আইয়াম বীজের। যদি স্বাস্থ্য ভালো থাকে, মেধায় যদি কোলায়, তাহলে আপনি রোজা রাখবেন। রোজা রাখলে শরীর ভালো থাকে। বর্তমান বিশ্বে গবেষণা করে তারা দেখেছে যে যারা রোজা রাখে তাদের রুচি ভালো থাকে, তাদের হার্ট ভালো থাকে, তাদের কিডনি ভালো থাকে, যেটা আসলে অনেক কিছু অনেক শক্ত করে ফেলেছে। আপনি এত শক্ত না করেন, আল্লাহ রসুল তো সে প্রেসক্রিপশন দিয়েছে শারীরিক সুস্থতার জন্য। আইয়াম বীজের 3টা রোজা যদি প্রতি মাসে রাখে, তার খাদ্য স্বাস্থ্য সব দিক দিয়ে আল্লাহ তাআলা তাকে সুস্থ রাখেন।
আমি এটাও বলবো। এরপরও যদি সম্ভব না হয় তাহলে বাচ্চাকে কোনো একটা ভালো নিয়ত করে এই নিয়তের উদ্দেশ্যে একটা রোজা রাখেন, এই নিয়তের উদ্দেশ্যে 10টা টাকা গরিবরে দান করেন, এই নিয়তের উদ্দেশ্যে আপনার আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে দান করুন, সব ডাবল আল্লাহ রাব্বুল আলামিন দিব। পিতা মাতার খেদমত করার উদ্দেশ্যে যে আমার সন্তান যেন আরও ভালো হয়, এতে আরও সব বেশি হয় আলহামদুলিল্লাহ। আমি গার্জিয়ানদের ব্যাপারে কথাগুলো আগেই বলে ফেললাম এই জন্য যে আসলে আপনারা হতাশা ভুগবেন না যে মাদ্রাসা দেওয়ার কারণে খাবে কি খাবে না, মানে আসলে সামাজিক মর্যাদা পাবে কি পাবে না এই ধারণা মাথাতে সরায় নেন। বরং সবচেয়ে বেশি রিজিক আল্লাহ এখানে দিবেন, সম্মানের সাথে দিবেন। আপনিও এক জায়গার সম্মান। আজকে মুখতার আব্বু মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, কিন্তু তার মা যখন তার সন্তান ঘরে যায়, তার মার যে মনে আনন্দটা হয় কল্পনার বাইরে, আপনারা কল্পনাও করতে পারবেন। আপনার সন্তান যখন যায় ঘরের মধ্যে, আপনার কাছে কি আনন্দ লাগে না? টুপি পরে যখন যায়, যখন নামাজে দাঁড়ায় যায়, আমার নাতি মেয়েরা বড় হয়েছে, 3 মেয়ে বিয়ে হয়ে গেছে, নাতি আছে একটা, এটা যদি একটু মোজা খুলতে গিয়ে একটু পাড়া একটু কাপড় উপরে, নানু ভাই সরম, বয়স কিন্তু 3 এখনো হয় নাই, সে এটা বুঝে নিয়েছে, নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আল্লাহু আকবার বল ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবুন, তার মা পরে সব কিছু পরে। মানে বাসায় কোনো মেহমান আসলে আশ্চর্য হয়ে যায় যে 3 বছর হয় না এই বাচ্চা, অথচ সে আরবি এ সূরা বেরসেল লাগায় পড়তেছে আর কি, যতটুকু পরে, মানে তার ভিতরে চর্চাটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে। এই যে একটা চর্চা বাসায় থাকা, এটা কিন্তু বিরাট ব্যাপার। আপনার বাসায় যদি টেলিফোনে আপনি বাসায় কেউ টেলিফোন করলো আর আপনি বলেন যে আমি তো অ্যাপোলো হাসপাতালে আছি বা সামনে আছি, অথচ বাতার সোফায় বসা, তখন আপনার নাতি আপনার সন্তান যে আব্বু তো দেখা যায় সোফায় বসা, অথচ বলতেছে মানে অ্যাপোলো। এই যে একটা আঘাত তার ব্রেনে করলো, এই বাচ্চাকে দুরুস্ত করতে আপনার সময় লাগবে। আল্লাহ যদি হেদায়েত করে হতেও পারে, নাও হতে পারে, যে আব্বুই তো মিথ্যা কথা বলে, আম্মুই তো সত্য বলছে না, সুতরাং আমি বলবো কেন সেখানে। এই যে একটা পারিবারিক শিক্ষা, এই শিক্ষার থেকে কিন্তু ইসলামী শিক্ষাটার মূল উৎস। আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমার অঙ্গ প্রত্যঙ্গ সবটার মালিকানা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং আল্লাহ কি এই অঙ্গ প্রত্যঙ্গের জন্য যা যা দরকার এটা বেশি জানে, না আপনি বেশি জানেন, না আমি বেশি জানি? যদি আমি বেশি জানতাম তাহলে আমার কোনো সময় মৃত্যু হতো না, কোনো ডাক্তারের মৃত্যু হতো না, কোনো অসুখ বিসুখ হতো না, কোনো বেকায়দায় পড়তাম না কোনো সময়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ মাঝে মধ্যে অসুখ দিয়ে পরীক্ষা করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদ আপদ সম্পদে আসে, দেহের মধ্যে আসে, সামাজিকভাবে আসে, এই সমস্ত যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিনা, তারাই মূলত ধৈর্যশীল, তারাই সুসংবাদ পাবে, তাদের জন্য আল্লাহ তাআলা আখিরাতকে রেখেছেন। আমি আশা করব আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে নিজেদেরকে প্রাউড ফিল করেন, শুকরিয়া আদায় করুন, দুরাকাত নামাজ বেশি পড়ুন, মাঝে মধ্যে রোজা রেখে তাদের জন্য দোয়া করেন যে আল্লাহর মেধাবুদ্ধি বাড়িয়ে দাও, আমি যেন কাল কিয়ামতের দিনে আলেমের মা হিসাবে, আলেমের পিতা হিসাবে, আলেমের অভিভাবক হিসাবে আমি যদি এগিয়ে যেতে পারি, আল্লাহর কাছে সেই সুযোগটা পেয়ে যাই, এই ধরনের একটা দাবি করে আল্লাহর কাছে দোয়া করুন আপনার এই সন্তানের জন্য। আল্লাহ তাআলা অবশ্যই আপনার দুনিয়ার সম্পদও বাড়িয়ে দিবে, মর্যাদাও বাড়িয়ে দিবে, পরকালেও আল্লাহ তাআলা আপনাকে সে সম্মানের জায়গায় সর্বোচ্চ আলেমের পিতা হিসাবে দান করবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ কোনো সময় ওয়াদা খেলাপ করেন না। আমি আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যারা পড়াশোনা করতেছো, তোমরা আজকে বুঝতেছো না যে কি পড়তেছো, কিন্তু তোমরা যখন একটা বয়সে যাবে তখন বুঝতে পারবা যে আসলে পড়াটা কি কাজে লেগেছে। ছোট অবস্থায় অনেক সময় দেখা যায় আমরা ছোটোবেলা ধারাপাঠ পড়েছি, আপনারা এই অঙ্কের জন্য 2-3 দোকানে 4 দোকানে এই যে পড়েছি যেটা, সেটা কিন্তু এখনও এটা মনে আছে, তখন এটা বুঝে আসে নাই। আমাদের মাদ্রাসার লাইনে মিজান নাহবিমের আছে, এগুলো তখন মুখস্থ করেছি, বুঝে আসে নাই, কিন্তু এখন এই যে প্রতিদিন এটা কাজে লাগতেছে। এই জন্য তোমরা যারা পড়তেছো, স্যারদের কথা, আপুদের কথা এবং বড়দের কথা শুনতে হবে, মানতে হবে, প্রতিদিনের পড়া তোমাকে বুঝে আসতে হবে। যদি বুঝে না আসে তাহলে দেখা যাবে আস্তে আস্তে তুমি পড়ার থেকে সরে যাবা। এই জন্য গার্জিয়ানদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রতিদিনের পড়া সে মুখস্থ করেছে কিনা এবং এটা নিয়ে কাজ করতেছে কিনা এবং হাতের লেখা সুন্দর করেছে কিনা। আমি আমাদের শিক্ষার্থীদেরকে বলি 4 ধরনের লেখা তার সুন্দর করতে হবে। একটা লেখা হচ্ছে বাংলা, আর একটা ইংরেজি, আর একটা আরবি, আর গণিত বা বিজ্ঞানের কিছু টার্ম থাকে, এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি না লেখা হয় তাহলে অনেক ভালো ছাত্র রেজাল্ট খারাপ করে বসে, কারণ দেখা যাচ্ছে যে তার লেখা সুন্দর না, অথচ সে ভালো। এই জন্য হাতের লেখা সুন্দর করতে হবে। হাতের লেখা সুন্দর করার জন্য অনেক ধরনের এখানেও বোধহয় কিছু ব্যবস্থা আছে মনে হয়, এটাও হওয়া দরকার এবং অনলাইনেও পাওয়া যায়। বাচ্চাদেরকে হাতের লেখা সুন্দর করার জন্য আপনারা চেষ্টা করুন, তোমরাও চেষ্টা করবা হাতের লেখা যেন সুন্দর হয়। কোনো সময় কোনো প্রাণীর আকৃতি চাপা যাবে না, বরং দৃশ্য, বাগান ইত্যাদি, নদী, নালা, ঘর, বিল্ডিং
এগুলো করতে পারে, কিন্তু মানুষের প্রাণীর আকৃতির জন্য কোনো সময় না চাপে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে তাদের তো সেটা লাগবেই, তখন সে পড়াশোনা করবে, কিন্তু এই ক্ষেত্রে প্রাথমিকভাবে তাকে এই শিক্ষাগুলো দেওয়া দরকার, যে সমস্ত শিক্ষা দিয়ে সে অন্যদিকে যেন ডাইভার্ট না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। আমি রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার কর্তৃপক্ষকে মোবারকবাদ জানাই যে আপনারা এইরকম একটা রিমোট এরিয়াতে, সুন্দর একটা এরিয়াতে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছেন। আমি মনে করি শুধুমাত্র এটা প্রতিষ্ঠান হিসাবে যেন না থাকে, এটা যেন শিক্ষা কেন্দ্র হিসাবে একটা হয়। মানে গার্জিয়ানরা আসলেও যেন খোরাক পায়, একজন মেহমান আসলেও যেন কিছু খোরাক পায়, ছাত্ররা তো অবশ্যই খোরাক নেবেই। একটা প্রতিষ্ঠানের বরবধূ হচ্ছে প্রতিষ্ঠানের ছাত্র এবং শিক্ষকবৃন্দ। আমি জানি যেহেতু এখানে যারা আছে সবাই মেধা সম্পন্ন, শিক্ষক শিক্ষার্থীও মেধা সম্পন্ন নেবেন। খুবই আশ্চর্য, খুব ভালো লেগেছে যে ইনহাউস প্রশিক্ষণের মধ্যে শিক্ষকদেরকে পুরস্কৃত করা হয়েছে। আপনাদেরকে মুবারকবাদ যে আপনারা ইনহাউসে মনোযোগ থেকে আপনার মেধাকে, যোগ্যতাকে বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন। আল্লাহ তাআলা আপনাদের মেধা আগে বাড়িয়ে দেন। আমি মনে করি সদকা জারিয়া এটাই যে আমি একজন নেককার সন্তান রেখে গেলাম, আজকে যদি মারা যায় তাহলে আমরা এই প্রফেসর মুখতার থেকে তো কিছু পাবো নাকি? সব পাবো না। এর সদকা জারিয়া। মানুষ মৃত্যুর পরে তিনটা জিনিসের সম্পর্ক থাকে। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। চলমান সদকা যারা দিনী মসজিদে, মাদ্রাসায়, এই সমস্ত প্রতিষ্ঠান দিয়েছেন, এর সব আল্লাহ চালু রাখবেন। আর ইলমিন ইউনতাফাউ বিহি, ওই এলেম যে এলেম চর্চা করা হয়, লেখনির মাধ্যমে হয়েছে, বক্তৃতার মাধ্যমে হয়, ইউটিউবের মাধ্যমে হয়েছে, এর থেকেও কি একটা সব চালু থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সবটা হচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনার কবরের কাছে গিয়ে যদি আপনার সন্তান দোয়া করে, আল্লাহর রহমতে জুসে যায়, আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। দুনিয়ার এই সম্পদ কিছুই না, আজকে মারা গেলে কালকে শেষ, আবার পরিচয় থাকবে না। এই খাটে নিয়ে শোয়ায় রাখবে মাটিতে, একদিন বা 2 দিন মনে রাখবে, পরের দিন আর কোনোদিন মনে রাখবে না। কিন্তু আপনি যা করে গেলেন সেইটাই মনে থাকবে। এই বাচ্চাদের পিছনে যে খরচ করেছেন, এটা বাচ্চা হিসাবে যে খরচের দায়িত্ব সে তো করেছিলেন, কোরআনিক শিক্ষার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা সদকা জারিয়া হয়েছে। উপরন্ত সে আপনার জন্য ওয়ালাদে সালেহ, যে নেককার সন্তান, আপনার সন্তান আপনার গুরুস্থানীকে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে অনেক জানাজা হয়, আমি খোঁজ খবর নেই যে ওনার আত্মীয় স্বজনের মধ্যে কোনো আলেম আছে কিনা, তারে দিয়ে আমি জানাজা পড়াই এবং নসিহত করে দিই যে তুমি কোনো সময় আর কোনোদিন নামাজ কাজা করতে পারবে না, যাই হয়েছে গেছে, সামনে থেকে তুমি তৈরি হয়ে দাও। আপনার সন্তান আপনার জানাজা পড়বে, আপনার সন্তান আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবে, আপনার সন্তান হজে গিয়ে আপনার জন্য দোয়া করবে, আপনার সন্তান রোজা রেখে ইফতারের সময় আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজারো বিলিয়ন কোটি ডলারের চেয়ে সবচেয়ে শক্তিশালী আপনার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কয়েকশো মিলিয়ন কোটি টাকা করেও খরচ করে সেটা পাবেন না। সুতরাং আপনার সন্তানকে আপনি দোয়া শিক্ষা দেন, আপনিও আপনার পিতা মাতার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবশেষ যে কথাটা বলতে চাই, আমরা এই জমিনে বিচরণ করছি, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে হাজিরা আমাদের দিতে হবে। আমাদের প্রতিটি কাজের হিসাব আল্লাহর দরবারে এমনভাবে হবে, হিসাবের নমুনা দেখে কোনো মানুষ আফসোস করতে করতে হাত এই পর্যন্ত খেয়ে ফেলবে, বলবে লাউ আন্না লানা কাররাতান লানাকুনান্না মিনাশ শাকিরিন। হে আল্লাহ, দুনিয়াতে যদি আরেকবার যাওয়ার সুযোগ করে দিতে, তাহলে আমরা হয়তো লানাকুনান্না মিনাশ শাকিরিন, একবার শুকরগুজার ভালো মানুষ হয়ে আসতে পারতাম। কিন্তু দুনিয়াতে দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ আসেনি, কোনো সুযোগ নাই। 5টা সাক্ষী আল্লাহ তাআলা কালকে আমাদের দিন নেবেন, 5টা জিনিস দিয়ে। সূরা ইয়াসিনে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত সম্ভবত, সেখানে আল্লাহ বলেছেন এই কথা যে আমি মুখটা বন্ধ করে দিই, যে মুখটা দুনিয়াতে চালু ছিল, সেদিন কথা বলবে হাতের আঙ্গুলগুলা, কথা বলেনি, ফিঙ্গারিং দেন না, আল্লাহর দরবারে এটা বলে দিবে এবং সাক্ষী দিবে নিজের পা। এই হলো 2টা সাক্ষী। আরও 3টা সাক্ষী আছে, হামিম সাজদার মধ্যে আছে 20 নম্বর আয়াতে, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শাহিদা আলাইহিম, আল্লাহর কাছে সাক্ষী দিবে সামউহুম, তার কান, সাক্ষী দিবে আবসারুহুম, তার চক্ষু, সাক্ষী দিবে জুলুদুহুম, তার চামড়া। এই 5টা সাক্ষী দিয়ে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, যার কারণে আল্লাহর ফয়সালায় কারো কোনো প্রশ্ন থাকবে না। বলুন তো, এই 5টা জিনিস কি বাদ দিয়ে কোনো সময় চলার সুযোগ আসেনি? আপনি কান বাদ দিয়ে বা চক্ষু বাদ দিয়ে, চামড়া বাদ দিয়ে, হাত বাদ দিয়ে চলতে পারবেন? কেউ আসেনি এরকম। তো যখন মানুষ মিথ্যা বলে, যখন অন্যায় কাজ করে, যখন কি করে খারাপ কাজে লিপ্ত হয়, তখন কি চোখ তার সাথে থাকে না? কান কি তার সাথে থাকে না? হাত কি তার সাথে থাকে না? পা কি তার সাথে থাকে না?
চামড়া কি তার থাকে না? এই যে ফেসবুকে কোথায় আমি লেখ করলাম না করলাম সব বলে দিবে। এগুলা আমাদের প্রফেসর মুক্তার বলছে যে 15 দিন না, প্রতি মুহূর্তে আল্লাহর কাছে কিন্তু রেকর্ড হয়েছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এমন একটা জবাবদিহিতার মধ্যে দুনিয়াতে রয়েছি, যদি এই জবাবদিহিতে ভুল হয়ে যায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মরার আগের দিন পর্যন্ত যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। প্রায় 25 জায়গাতে আছে যে আল্লাহ তাআলা তওবা করলে আল্লাহ তাআলা খুশি হন, কোরআন শরীফের মধ্যে আছে। এই তওবা যদি আমরা করি, তওবা প্রত্যেক নামাজের সময় তওবা চলাফেরার মধ্যে, অজু যখন মানুষ করে তার গুনাহগুলো হাত দিয়ে চলে যায়। অজুতে কিন্তু এই জায়গাগুলো ধৌত করা হয়, হাত ধৌত হয়, হাতের সর্বশেষ পানি দ্বারাতে হাতের গুনাহগুলো চলে যায়। চেহারা ধৌত করা হয়, চেহারার সর্বশেষ পানি দ্বারাতে কী হয় সেটা চলে যায়। এবং এরকমভাবে যখন তার পাগুলো ধোয়, পার সমস্ত গুনাহগুলো চলে, যখন ঘর করে মুখের গুনাহগুলো তার চলে যায়। এইভাবে সমস্ত গুনাহগুলো তার চলে গিয়ে একটা পুতু পবিত্র মসজিদের দিকে সে যায়। মা মিন খুতওয়াতিন ইল্লা রাফাহুল্লাহু বিদারাজাত। প্রতিটা কদমে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করব আল্লাহর জবাবদিহিতায় যেন বেকায়দায় না পড়ে যাই। এই জন্য জীবনের যত ভালো কাজগুলো আছে, ছোট থেকে বড় সবটি কাজ করার জন্য আমি চেষ্টা থাকবে। এই চেষ্টা যদি অব্যাহত থাকে, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা হয়তো দুনিয়াতেও আমাদেরকে সফলতা দান করবেন, পরকালে পরিপূর্ণতা সহায়তা আশা করে আমরা এরকম রাবা আইডিয়াল মাদ্রাসার বিশাল একটি পরিবার নিয়ে জান্নাতে যেতে চাই। সবাই হাত তুলেন তো দেখি কারা কারা যেতে চান। আল্লাহ তাআলা তুমি এই হাতগুলো কবুল করো। কাল কিয়ামতের দিন এই রাবা আইডিয়াল মাদ্রাসার এই পরিবার সহ সকলের জন্য জান্নাতে যেতে পারি তৌফিক দান করো, আমিন। রাবা আইসিএ